রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় কি ইসরায়েল জড়িত? হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ইরানের কণ্ঠপন্থী প্রেসিডেন্ট হিসেবে পরিচিত ইব্রাহিম রাইসি। দুর্ঘটনায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ এই নেতা এবং পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ কয়েকজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম। 1988 সালে ইরানের হাজার হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর ও পরবর্তীতে দেশটির পারমাণবিক সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন ইব্রাহিম রাইসি। তার নেতৃত্বে ইরানের সামরিক বাহিনী কিছুদিন আগে ইসরায়েলের ভূখণ্ডে শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায়। রোববার ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় এক পার্বত্য অঞ্চলে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ কয়েকজনের উচ্চপদস্থ কর্মকর্তাকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়। রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ব্যাপক জল্পনা কল্পনার জন্ম নিয়েছে। অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনা ঘিরে দেখা দিয়েছে নানা প্রশ্ন। বিশেষ করে ইসরায়েল এবং হামাসের চলমান যুদ্ধের মাঝে আঞ্চলিক এই পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এক প্রান্তে পৌঁছাবে। ইরানের নেতৃত্ব নিয়ে যে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি হলে তা এসব গোষ্ঠীকে সম্ভাব্য বিস্তৃত সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, আমাদের আজকের আয়োজনে পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে পেজে একটি ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।